দেখো ক্লাস 9 কোষে দেখি 8.2 এর 1 নম্বরের অঙ্কটা x4/16 - y4/81 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? x4/16 দেখো 16 এর বর্গমূল 4, তাই x/4 তার হোল স্কয়ার মাইনাস y/81 বর্গমূল 9 আমরা জানি, তাহলে y/9 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্ম এলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b a মাইনাস b। তাহলে সেই হিসাবে সাজিয়েছি। ফির আবার x4/y4 x/4 প্লাস y/9, তারপরে এই মাইনাসটাকে x/4 মাইনাস y/9 এটাকে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে করা যাবে, কারণ 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার। এটাও একটা বর্গ মাইনাসের সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেলো। তারপরে কী হলো যে এই x/4 যা আছে তাই y/9 লিখে নিলাম। তারপরে এইটাকে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম হচ্ছে a প্লাস বি a মাইনাস বি করে দিলাম। এরপর দেখো 2-এর অঙ্কটা, এই অঙ্কটা একটু জটিল বটে, এটা পরীক্ষায় পড়ে। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m, এটাকে যদি আমরা লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এম স্কোয়ারটাকে আমরা এটা স্কোয়ার করলাম, 1/m স্কোয়ারটাকে বি স্কোয়ার করলাম, 2, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাজাবো, কিন্তু 2ab নাই, 2ab নিলাম, m/1 m, এই এটা mটা a আর 1/mটা b, তাহলে m কেটে গেলে সে 2a পড়ে থাকে। তাহলে মাইনাস, তারপরে মাইনাস মাইনাস এখান থেকে দেখো 2 আছে, 2 কমন যাবে 2, তাহলে m প্লাস 1/m, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তারপরে দেখো এইটা যেমন এটা, তাহলে কী হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে পড়ে গেলো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। মাইনাস এখানে কি হলো m প্লাস 1/m যা ছিল রয়ে গেল। দেখো এবারে m প্লাস 1/m m প্লাস 1/m কমন চলে এলো, তাই কমন নিয়ে নিলাম, তাহলে এখানে দুটো ছিল, তাহলে একটা m প্লাস 1/m পড়ে রইলো, তার সঙ্গে মাইনাস 2টা ঢুকে গেল। এরপরে m প্লাস 1/m, এরপরে এখানে দেখো এখানে একটা তলে m আছে, তাহলে এটা লসাও করতে হবে, mটা লসাও করলাম, পুরো যা হয় m স্কোয়ার 1 রয়ে যাবে মাইনাস 2m, তাহলে এখান থেকে m প্লাস 1/m করলাম। তার আগে দেখো এখানে mটাও নিচে রয়েছে, এটাকে যদি কমন নিই 1/m, তাহলে 1/mটা যে সবার সঙ্গে গুণের আকারে আছে, তাহলে 1/mটা প্রথমে নিয়ে নিলাম, পড়ে রইবে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে m মাইনাস 1-এর একটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র দাঁড়াবে, তাহলে m মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটাই অ্যান্সার এটা। এবার দেখো 3 নম্বরের অঙ্কটা, 3 নম্বরের 9p স্কোয়ার মাইনাস 24p³ প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq, এটাকে যদি আমরা করি 9-এর বর্গমূল 3, তাহলে 3 স্কোয়ার m স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 16-এর বর্গমূল 4, তাহলে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে এলো। এরপর এখান থেকে a কমন নিলাম, তাহলে 3p মাইনাস 4q পড়ে রইল। তাহলে তারপরে লাইন, নেক্সট লাইন কী হবে? নেক্সট লাইন হবে যে 3p, এই যে আগে আমরা লিখলাম a মাইনাস বি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মটা আছে, তাহলে এটা পুরোটা সূত্র কী দাঁড়ালো 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মে পড়ে চলে এলো। এবার ওইখান থেকে যা কমন নিয়েছিলাম সেটা লিখে দিলাম। দেখো 3p মাইনাস 4q দুটো একই আছে, 3p মাইনাস 4q কমন, এখানে দুটো ছিল, তাহলে এইটা এখানে একবার লিখবো, তাহলে 3p মাইনাস 4q প্লাস এটা এখানে লিখে দিলাম। এরপরে এটাই অ্যান্সার হয়ে গেলো। এরপরে 4 নম্বরে 4x4 প্লাস 81, দেখো এটা কী হবে, এটা 4-এর বর্গমূল 2, তাহলে 2x2 করলে তার হোল স্কোয়ার করলাম, আর 81-র বর্গমূল 9 তার হোল স্কোয়ার করলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে দাঁড়ালো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই হিসাবে লিখেছি। এরপরে এই a প্লাস বি তার হোল স্কোয়ার করেছি। এবার দেখো এই প্লাস মাইনাস 2abটা গুণ করলে কী আছে 36x স্কোয়ার, তাহলে এখান থেকেও একটা সূত্র পাওয়া যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আবার লিখলাম 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 36-এর বর্গমূল 6 আর x ছিল, তাহলে 6x তার হোল স্কোয়ার, তাহলে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে পড়ে গেলো। তাহলে a প্লাস বি এবার a মাইনাস বি, তাহলে 2x স্কোয়ার প্লাস 9 প্লাস 6x, 2x স্কোয়ার মাইনাস প্লাস 9 মাইনাস 6x, তাহলে দুটো হয়ে গেলো। এবার এগুলো সাজিয়ে লিখলে এটা দাঁড়ায় 2x স্কোয়ার প্লাস 6 প্লাস 9, 2x স্কোয়ার মাইনাস 6x হবে, এখানে একটা মাইনাস 6x হবে, এখানে এক্সটা পড়েনি, এখানে 6x হবে, 6x প্লাস 9। এরপরে এটা উত্তর হয়ে গেল। এর 5 নাম্বারটা x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা সাজাই তাহলে কী হবে x2 তার হোল স্কোয়ার দিয়ে 5 7টাকে যদি আমরা ভাঙি, 5 আর 2 7 হয়, মাইনাসে মাইনাসে 7 হয়ে যাবে, কিন্তু 5টা বর্গ সংখ্যা নয়, তাই 9-এর থেকে মাইনাস 9-এর থেকে প্লাস 2 যদি বাদ দিই, প্লাস 2 এটা 2 বটে, হ্যাঁ,
+2 যদি বাদ দিই তাহলে আমাদের 7 চলে আসে। তাহলে এটা কিন্তু 9টা বর্গ সংখ্যা বটে, তাহলে 9ই নেব। তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7 হয়ে যাবে। এবারে তাহলে কী দাঁড়াবে, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মে গেল। 9 এর বর্গমূল 3, 3-এর স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম পেয়ে গেলাম। তাহলে a প্লাস b a মাইনাস b এই হিসাবে সাজিয়ে দিলাম, দিয়ে এক্সগুলোকে আগে করে দিলাম, সংখ্যাগুলোকে পরে করে দিলাম। এটাই অ্যান্সার। এই যে 5টা আমরা অঙ্ক করলাম, করে দেখিয়ে দিলাম। যারা আমাদের এই অঙ্কের চ্যানেলটাকে দেখবে তারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আরও পরবর্তী অঙ্ক পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।